হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WBP। শুরু করছি আরও একটি জিকে সেট। আজকের সেটটিতে ইতিহাসের বাছাই করা 10টি প্রশ্ন উত্তরের সমাধান থাকবে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন, হরপ্পা কথাটির অর্থ কী? হরপ্পা কথাটির অর্থ কী? এখানে 4টে অপশান দিয়েছে: মৃতের স্তূপ, কালো বালা, পশুপতির খাদ্য এবং কালির দোয়াত। এখানে হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, শতদ্রু নদীর বর্তমান নাম কি? এই যে নদ নদী, শতদ্রু নদী, এটা ঋগ্বেদে উল্লেখিত পুরাতন নদ নদী। এদের এখন নাম কি? এখানে শতদ্রু নদীর এখনকার নাম কি, বর্তমান নাম কি? 4টে অপশান দিয়েছে: ইন্দাস, রবি, কাবেরী এবং সুতলেজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সুতলেজ। শতদ্রু নদীর বর্তমান নাম সুতলেজ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? লোথাল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? লোথাল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এখানে 4টে অপশান দিয়েছে: রাভি নদীর তীরে। নেক্সট অপশান কি বলেছে? সবরমতী। থার্ড অপশান লুনি নদী এবং ফোর্থ অপশান সিন্ধু নদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সবরমতী। লোথাল শহরটি সবরমতী নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, অবন্তী মহাজনপদের তৎকালীন রাজধানী কী ছিল? অবন্তী মহাজনপদের তৎকালীন রাজধানী কী ছিল? 4টে অপশান দিয়েছে। এখানে ইন্দ্রপ্রস্থ, অপশান এ ইন্দ্রপ্রস্থ, অপশান বি পোতানা, অপশান সি চম্পা এবং অপশান ডি উজ্জয়িনী। অবন্তী রাজধানী ছিল উজ্জয়িনী অথবা মাহিষ্মতি। এর বর্তমান অবস্থান কোথায়? মালয়ে। বর্তমান অবস্থান কোথায়? মালয়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, রবিকীর্তি কোন রাজার আমলের সভাসদ? কোন রাজার আমলের সভাসদ? এখানে 4টে অপশান দিয়েছে: হর্ষবর্ধন, পৃথ্বীরাজ চৌহান, অপশান সি দ্বিতীয় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, অপশান ডি কনৌজরাজ যশোবর্মন। রবিকীর্তি ছিলেন চালুক্যরাজ তৃতীয় পুলকেশীর সভাসদ, অপশান সি। কোয়েশ্চেন, অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন? অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন? 4টে অপশান দিয়েছে: হর্ষবর্ধন, অপশান বি কনিষ্ক, অপশান সি পৃথ্বীরাজ চৌহান এবং অপশান ডি সিংহ বিষ্ণু। তাহলে এখানে অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সমসাময়িক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই অশ্বঘোষ ছিলেন বুদ্ধচরিতের রচয়িতা। অশ্বঘোষ ছিলেন বুদ্ধচরিতের রচয়িতা। কোয়েশ্চেন নাম্বার 7, বাণভট্ট কোন রাজার সভাসদ ছিলেন? রাজা অথবা রাজবংশ কোন রাজার সভাসদ ছিলেন? বাণভট্ট কে ছিলেন? কবি এবং লেখক একজন। ইনি 4টে অপশান দিয়েছে: শাহজাহান, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত এবং অপশান ডি কুষাণ বংশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি হর্ষবর্ধন। কোন বংশ? পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট কোয়েশ্চেন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? 4টে অপশান দিয়েছে: চন্দ্রগুপ্ত মৌর্য, পুষ্যমিত্র শুঙ্গ, দেবভূতি এবং বৃহদ্রথ। এখানে অ্যান্সার হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশের রাজত্বকাল কত অবধি? 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। কিন্তু শেষ রাজা কে ছিলেন? দেবভূতি। শেষ রাজা ছিলেন দেবভূতি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, অজাতশত্রুর রাজধানীর নাম কি? অজাতশত্রুর রাজধানীর নাম কি? 4টে অপশান দিয়েছে: পাটলিপুত্র, বৈশালী, রাজগৃহ এবং উজ্জয়িনী। অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজগৃহ। অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ। নেক্সট নাম্বার 10, লোদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? লোদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 4টে অপশান দিয়েছে: ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, বহলুল লোদি এবং খিজির খা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সিকান্দার লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ রাজা সিকান্দার লোদি।